رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان يوم الدين أما بعد সুপ্রিয় উপস্থিতি দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা দেশের বরেণ্য ওলামা মাশায়েখদের সম্মাননায় আজকের এই স্পেশাল সেমিনার অ্যান্ড মত বিনিময় সভায় অংশগ্রহণ করতে পেরেছি এবং নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াতি কাজ বা দাওয়াতি যে তৎপরতা রয়েছে, এই তৎপরতা আমরা দেখতে পাই বিভিন্নমুখী তৎপরতা দাওয়াতের নামে চলছে। ফলে আজকে আমাদের যুব সমাজ, বিশেষ করে যারা তরুণ এবং যুবক রয়েছে, তারা বিভিন্ন দিক থেকে মিসগাইডেড হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, দিক হারা হচ্ছে। ঠিক এমনি একটি সন্ধিক্ষণে আলেমদের করণীয় রয়েছে। এজন্য আজকের এই সুন্দর একটি আয়োজন, যে আয়োজনে আমরা দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করবেন এবং আমরা নিজেদের করণীয় খুঁজে পাব। একজন আলিম হিসেবে, একজন দাঈ ইলাল্লাহ হিসেবে আমার কি করণীয় আছে? এই সমাজের সাধারণ মানুষ, বিশেষ করে যুবকদেরকে গাইডেন্স দেওয়ার জন্য আমাদের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা আলোচিত হবে। সেকেন্ড যে পয়েন্টটি, সেটা হচ্ছে এই, আজকে যেভাবে যুবকরা দিশেহারা অবস্থায় রয়েছে, দাওয়াতের নামে বিভিন্ন স্লোগান, বিভিন্ন ব্যানারে যুবকদেরকে বিভিন্ন দিকে ধাবিত করা হচ্ছে। এক্ষেত্রে আমরা যুবকদেরকে কিভাবে পথ নির্দেশ করতে পারি? অন্যথায় মুসলিম উম্মাহ, যেহেতু মুসলিম উম্মার সবচেয়ে বড় শক্তি হচ্ছে যুব সমাজ, এই যুব সমাজের কারণেই মুসলিম উম্মাহ প্রকৃতপক্ষে ক্ষতি এবং জঘন্যতম খারাপ অবস্থার দিকে ধাবিত হবে। এ কারণেই আমরা দেখতে পাই ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রপন্থা, এক্সট্রিমিজম, এই ধরনের চেতনা ইসলামের নামে তৈরি হচ্ছে। আজকের এই আয়োজন থেকে আমরা, আজকের এই সেমিনার এবং আজকের এই সম্মিলন থেকে আমরা চেষ্টা করব যে আমরা আমাদের যুবকদের জন্য কি গাইডেন্স দিতে পারি, সেটা আমরা পেশ করব। বন্ধুগণ, যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এরা হচ্ছে আসহাবুল কাহফের যেই সাঙ্গীগণ ছিল, সাথীরা ছিল, তাদেরকে বলা হচ্ছে। তারুণ্যের এই সময়, যৌবনের এই সময় হচ্ছে একজন যুবক সত্যিকার আল্লাহর বান্দা হিসেবে, একজন ইমানদার হিসেবে তার জীবনের প্রত্যেকটি কাজকে বাস্তবায়ন করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেহেতু যৌবনের এই সময় ব্যাপক উত্তেজনা থাকে, উদ্দীপনা থাকে, অদম্য শক্তি থাকে, এই কারণে আমাদের যুবকদেরকে আমরা বিভিন্নভাবে দেখি তারা দিক বিদিক ছুটাছুটি করে। এক পর্যায়ে দাওয়াতের নামে, জ্ঞানের নামে, ইসলামের নামে বিভিন্ন ধরনের চিন্তাধারা তাদেরকে আক্রান্ত করে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। তাই আসুন আজকের এই প্রোগ্রামে আমাদের যে সমস্ত ওলামায়ে কেরামগণ আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি এবং যারা আজকে অংশগ্রহণ করেছেন, আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আমাদের করণীয় কী হবে সেটা আজকের এই সেমিনারে পেশ করা হবে। সেমিনার শেষে আমরা একটা প্রস্তাবনাও আমরা পাশ করব, যে প্রস্তাবনার মাধ্যমে আমরা চাইব যে আমাদের আগামী প্রজন্ম, যাদেরকে আমরা জাতির ভবিষ্যৎ বলতে পারি, যাদেরকে আমরা ইসলামের জন্য একটি শক্তি হিসেবে চিহ্নিত করতে পারি, সেই শক্তি
আমরা কিভাবে কোন কাজে ব্যয় করব, এই সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি। আমরা জানি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ওলামা মাশায়েখ যারা আছেন, সবাই এই বিষয় নিয়ে চিন্তায় আছেন যে কিভাবে আমরা যুব সমাজদেরকে সত্যের আলো দেখাতে পারি, দিনের প্রকৃত যেই টার্গেট আছে সেই টার্গেটের দিকে নিতে পারি। কোনো সন্দেহ নেই আজকে কৌশল অনেক বেরিয়ে এসেছে, বিশেষ করে ডিজিটাল এই সময়ের মধ্যে মোবাইল, ইউটিউব, ফেসবুক, টুইটার, আমরা এক কথায় বলতে পারি গণমাধ্যম যেগুলো আমাদের কাছে আছে এগুলো সবটাই ইসলামী চেতনার দিক থেকে যুবকদেরকে যেভাবে সাপোর্ট দেওয়ার কথা, সহযোগিতা করার কথা, সেভাবে সাপোর্ট করছে না, যাতে একজন যুবক আল্লাহ তাআলার ইবাদতে নিজের যৌবনকে কাটাতে পারে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যাদের মর্যাদার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ওই যুবক যে তার যৌবনকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে কাটাতে পারল, সেই হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি, যে কিয়ামতের দিন আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া পাবে। আমরা চাই আমাদের যুবকরা এই মানে উত্তীর্ণ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর মঞ্জুর এলাহি। তিনি আসতে দেরি হচ্ছেন, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি বলেছেন এসে পৌঁছাবেন। কিন্তু যেহেতু আমাদের আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমাদের অনেক বন্ধু এসেছেন, আমরা চাই প্রোগ্রামটি ঠিক জাস্ট টাইম শুরু হবে এবং জাস্ট টাইম শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সবাইকে ধৈর্যের সাথে, মনোযোগের সাথে প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়ে আজকে প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।